এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন নাসিমা মুকাইয়ের আপন ছোট ভাই সালাউদ্দিন ভুঁইয়া স্বপন। ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রথমত আমি বলি, আমি কোনো রাজনীতিবিদ নই। আমি অস্ট্রেলিয়া আমেরিকার জন্য একটা চাকরি করি, ওখানে আমার দায়িত্ব। নাসিমা মুখাইয়া আলী উনি আমার আপন বোন, উনি তৃতীয়, আমি সপ্তম। আমার বাড়ি মোহাম্মদপুরে স্থানীয় এবং কুমিল্লা দাউদকান্দি ইলেক্ট করছি। তো আমার প্রশ্ন হচ্ছে, কেন ওনার ভাই হয়ে আমি রাজনীতিবিদ না জাভেদ সাহেবের পাশে? আপনাদের কাছে প্রশ্ন, কেন? এর দুর্নীতি ক্রাইম আপনারা জানেন না। আমি এর এগেইনস্টে এলজিডি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কমপ্লেইন করেছি। ওনারা ওনাকে ব্রেক করেছে সচিব সাহেব এবং লিগ্যাল নোটিশ দিয়েছে। এই যে আমার হাতে সে কপি। প্রধানমন্ত্রী কার্যালয়ে আমি কমপ্লেইন করেছি। তাকে ওখান থেকে চিনে এপিএস 1 এর টেবিলে আছে। আমি পড়াশোনা করেছি বাইরের দেশে, যাই হোক। উনি কিছুদিন আগে মোহাম্মদপুরের আমার বাসা 13/12 যে আমাকে খুন করতে গেছে। কেন গেছে? আমি আসতাম না। আমি কোনো রাজনীতি করি না, পছন্দ করি না, ক্ষমা করবেন, আমি বুঝিও না, বুঝতে চাই না। আমি অধৈর্য হয়ে গেছি, অধৈর্য হয়ে গেছি। সে আমাকে খুন করতে চাইছে। কেন? সেটার অনেক কারণ আছে, এখানে সব কিছু বলা যায় না। না না, কিছু ব্যক্তিগত বিষয় রিলেটেড থাকে। আমি তো রাজনীতি করি না, প্রতিপক্ষ না। আমি জাভেদ সাহেবের পাশে কেন দাঁড়ালাম? আমি তার উপরে বিরক্ত হওয়ার কারণে তো কিছুদিন আগে সে আমার বাড়িতে যে আমাকে খুন করতে না পেরে আমার বোনকে মেরে, আমার বড় বোন তার হাজবেন্ড সব এমন মারা মারছে, উপজেলার গাড়ি নিয়ে গেছে। তার 2 ছেলে তার ননস নিয়ে মেরে ফাটাই ফেলছে। আপনাদের মাননীয় মন্ত্রী ওবায়দুল মুক্তাদির সাহেব সেটা জানে। আমি লিখিত কমপ্লেইন করেছি ওনার কাছে, আমার লিখিত কপি আছে। উনি যে ওই অফিসে বলছে কেন আসছিল জনৈক ব্যক্তিকে স্বপন, আরে ওর কথা শুনলা পারছি, ও মেন্টাল নেশা করে। আমি পৃথিবীর 55 দেশ ঘুরেছি, আমার 5টা পাসপোর্ট এখানে। আমি সিগারেট কি, আই ডোন্ট নো হাউ টু স্মোক। সিগারেট কি আমি খাওয়া জানি না। তাহলে সে কি করে? সে পাশের জন্য তো অনেক কিছু বলবে। কাজে আমি তার আপন মায়ের পেটে ভাই হয়ে বললাম, যাদের সামনে বুঝিবেন, তাকে সেকেন্ড টাইম আর বুঝিবেন না। আমার নিজের ছেলে 4 বছর ছেলে মারা গেছে, সে আমাকে মেরে ফেলার প্ল্যান করছে। আবার বলি, সেই রেকর্ড আমার হাতে এসে ধরা পড়ছে। ধরা পড়ার পর আমার ওয়াইফ সেটা শুনে অসুস্থ হয়ে 4 মাসের বাচ্চা মারা গেছে। আমি মিথ্যা কথা বলতেছি? আমি কিছু মনে করেন না, আমি নামাজ ছোটবেলা থেকে নামাজ পড়ি। আমি একটাই কথা বলি, যে আল্লাহ তাকে হেদায়েত করুক, তাকে ধ্বংস করে দেখতে। যে আপন ভাই বোনের সাথে এমন করে মিথ্যে কথা বলে, সে 150 দশে কি করবে? 12টা বাজাবে। এছাড়া আমি ঢাকা থেকে এসেছি, আমি নিজে থেকে এসেছি, ওনারা কোনো আমাকে বলে নেই, যাদের সব আমাকে বলে নেই, চিনিও না। আমি পরিচয় দিচ্ছি এই, আমি বলছি আমি সত্যটা তুলে ধরতে চাই। আরো অনেক সত্য আছে। এই যে প্রধানমন্ত্রী কার্যালয় আমি কমপ্লেইন করেছি, দেখেন যদি বেঁচে থাকেন, এটার আমি লবিং করছি, যদি হয় রাস্তায় নেমে যাবে। সে 93-তে বিয়ে হয়েছে, আমি 99-এ আমার জয়েনিং প্রথম কুয়েতে। আমি আমার চেয়ে কম জানে কেউ? আমি সে ব্যক্তিগত ব্যাপারে যাচ্ছি না। সে আমাকে মেরে আমাকে সাবধানে ঢাকায় চলতেছে এবং এইখানে আমি সাবধানে আসছি, এখানে আমি নিরাপদ না। শুধু তারা আমাকে নিরাপত্তা দিচ্ছে বলে, হ্যাঁ, সেই জন্য আমি আসতে সাহস করছি। আর এর পরিবর্গ ছেলে মেয়ে যারা আছে, এদের স্বভাব আচরণ নিয়ে আমি কথা বলতে চাই না। যদি আপনাদের জানার আগ্রহ থাকে, আমার সাথে আমার কাছ থেকে জেনে নিন। আমি কেন মিথ্যে বলবো? কারণ আমি তো রাজনীতি করি না, তাই না? আমি সাধারণ আমজনতা। আমি বাইরে থাকি, চাকরি করি, ওর সাথে। নাম্বারটা বলে দিন, রেকর্ড নাম্বারটা বলে দিন। না না না, আমার কথা হচ্ছে, জাভেদ সাহেবকে একবার ভোট দেন, দেখেন উনি ভালো মানুষ কিনা।
ওনাকে যদি পাস না করান তাহলে আপনি কম কি আর পাঠ্য করবেন কিভাবে? একবার দেন, যদি যাবে সব ইয়ে করে অহমিকে এসে যায়, তাই না, অহমিকে এসে যায় তো দিবেন না, যাবে সব তো ধরা আপনাদের কাছে, কারণ উনি এখন কোনো মার্কার রিলেশন নাই, তাই না, যাবে সব রিলেশন থেকে নামাই দিবেন সে। তো আমি যেটা বাধ্য হয়েছে, আমার এগুলি বলার ইচ্ছা ছিল না, আমি বাধ্য হয়ে ঢাকা থেকে আসছি এই সত্য কথা বলা। আরো অনেক, আর আমি আন্দাজি বলবো না, ও আরেকটা পেশা পাইছে। শুনেন আমি বলি, যেখানে আমি এসব বলি, ওবায়দুল মুক্তাদির স্যারের সাথে আমি মিটিং করেছি, সব রিটেন কমপ্লেন করেছি, এবং তার এপিএস মুসা সাহেব ছিল, আরো মাহবুব সাহেব আমাকে চিনে, আরো অনেকে আমাকে চিনে, আরো দুইজনে আমি নাম বলতে পারি, হামদু সাহেব আমাকে চিনে, হিরু সাহেব আমাকে চিনে। এবং এই যে গন্ডগোল হয়েছে, নেহার ভাবি জানে, আপনাদের এই সাবিত্রী মহিলা, সম্ভবত মহিলা আসনের, উনি চিনে আমাকে জানে, সবাই জানে, অলিউ ভাই জানে, আর আমি ওই যে আরেকজন কি যেন ট্রান্সপোর্টের ব্যবসা, না যাই হোক, রুমিউ ভাই জানে, আমি জানাইছি, ওনারা বলছে এই অবস্থা। এবং আমাদের আত্মীয় স্বজন সবাই জানে, সবাই তাকে পছন্দ করে না, যাদের ছত্র ছায় অনেকটাই প্রভাব ছিল গত ইলেকশনে আমার ফ্যামিলি কি ধরে, ওনাদের কাছে জেনে নিয়ে ওনাদের কাছে। বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া নিউজ 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।